এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল আর আমার খুব কমফর্ট ফুড, সেটা হলো চিকেন স্টু। কখনো কখনো না খুব সিম্পল রান্না মুখের স্বাদ ফিরিয়ে আনে, আর চিকেন স্টু হচ্ছে সেরকমই একটা খুব সিম্পল রান্না। ইটস ফুল অফ প্রোটিনস, ইট হ্যাভ হেলদি কার্বস অ্যান্ড লটস অফ ভেজিটেবলস। সুতরাং শিখে নিই আমি কি করে চিকেন স্টু বানাচ্ছি। আমি এই চিকেন স্টুটা কিন্তু একটু অন্যরকম ভাবে বানাবো, না চিত্তবাবুর দোকানের মতো নয়, তবে কাঁচা লঙ্কা স্টাইলে বানাবো। তাহলে দেখি আমাদের প্রথমে কি লাগছে। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে 1 কাপ মতো নারকেলের দুধ, লাগছে হচ্ছে 7 থেকে 8 টুকরো আলু, লাগছে হচ্ছে গাজর, বিনস, কাঁচা পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর লাগছে হচ্ছে 500 গ্রাম মতো চিকেন, আর লাগছে হচ্ছে কয়েকটা কারি পাতা, তার সাথে লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, লাগছে হচ্ছে গোটা গরম মশলা। এখানে দারচিনি আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, আর লাগছে হচ্ছে মোটামুটি 1 টেবিল স্পুন মতো গোটা গোলমরিচ, লাগছে হচ্ছে 1 টিস্পুন মতো আদা কুচি, লাগছে 1 টিস্পুন মতো রসুন কুচি, আর লাগছে হচ্ছে নুন, চিনি। এরপরে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করেছি, আর অ্যাড করেছি হচ্ছে সামান্য একটুখানি সাদা তেল। এরপরেই আমি ফোড়ন হিসাবে দেবো হচ্ছে কারি পাতাগুলো, আর দেবো হচ্ছে গোটা গোলমরিচ, দেবো হচ্ছে গোটা গরম মশলা, দেবো হচ্ছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এগুলো দিয়ে তেল আর ঘিয়ের সাথে ভালো করে মিক্স করবো মিনিট খানিকের জন্য, একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোবে। এরপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে না এটাকে ভালো করে মিক্স করে নেবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল মতো ভাজা হচ্ছে, এর মাঝখানে দিয়ে দেবো হচ্ছে নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দিয়ে দেবো হচ্ছে চিনিটা পরিমাণ মতো দেবেন, একটু মিষ্টি মিষ্টি এই স্টুটা ভালো লাগে। তবে যদি কেউ চিনি স্কিপ করতে চান করতে পারেন, তবে চিনিটা কিন্তু ভালোই লাগে। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো, পেঁয়াজটা যতক্ষণ না একটু হালকা লাল লাল করে ভাজা হচ্ছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো, দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁপে, বিনসটা দেবো হচ্ছে গাজর, ক্যাপসিকাম, আর দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করব। সবজির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, কম বেশি। আমি 500 গ্রাম মাংসের জন্য মোটামুটি এইটুকু পরিমাণ সবজি ইউজ করেছি, তাই জন্য আমি পারফেক্ট কোনো মাপ বললাম না সবজির। আপনাদের কম বেশি যেরকম মনে হবে আপনারা ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকে আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন। মোটামুটি মিনিট 2-3 ভালো করে সবজিটা মিক্স করে দেওয়ার পর এবার একে একে চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো। চিকেনের পিসগুলো অ্যাড করে দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। সবকিছু বেশি ভাজবো না মাংসটা, যেহেতু এটা স্টু করছি, একটুখানি হালকা শ্যালো ফ্রাই মতো করব। মোটামুটি মিনিট 4-5 মাংসটাকে রান্না করে নেওয়ার পর এবার অ্যাড করে নেবো হচ্ছে নারকেলের দুধটা। এটা দোকান থেকে কেনা নারকেলের দুধ, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এরপর আমরা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব, যেটা ছাড়া আমার রান্না অসম্পূর্ণ। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেওয়ার পর এবার মাংসটাকে আর নারকেলের দুধটাকে মোটামুটি লো ফ্লেমে মিনিট 10 মতো ফুটতে দিন। দেখবেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইটা কিন্তু নর্মাল চিকেন স্টু রেসিপির থেকে একদমই আলাদা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি হেলদি। মোটামুটি মিনিট 10 পর এবার আমি প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিলাম। আমি 2টো সিটি দেব, যেহেতু আমার 500 গ্রাম চিকেন আছে, আমার 2টো সিটিতেই হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ফ্লেমটাকে একদম লো করে আমি আরেকটা সিটি দেবো, মোট 2টো সিটি। চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর গন্ধটা নিয়ে আর কি বলবো, এটা নিজেরা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। চিকেন স্টু কিন্তু একদম রেডি টু সার্ভ। এটা ভাতের সাথে খেতে পারেন, পাউরুটির সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, চয়েস ইজ অল yours. Chicken stew is the truly most comfort food for me. Who doesn't love a bowl of piping hot chicken stew? রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা সকলের সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস, ফ্যামিলি। আর বাড়িতে ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপির সাথে। টিল দেন, হ্যাপি কুকিং, সি ইউ সুন।